রহমাতুল্লাহ, সেই সাথে তাজেদার মাদুনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিনের প্রতি হাজারো হাজারো কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশে এবং বিদেশে যে যেখানে রয়েছেন তাদেরকে আমাদের প্রতিনিধি বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের কষ্টের বিনয় অন্তর থেকে অন্তরের গ্রামগুলোদের শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেশে জীবনত্তমণি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে সুচারুভাবে সুশৃঙ্খলভাবে একটি মানববন্ধন এবং আমাদের আদায়ের লক্ষ্যে জায়গা করে দেওয়ার জন্য আমি দেশ পরিচালনায় যারা নিয়োজিত আছে তাদেরকে আমার সোসাইটির পক্ষ থেকে আমার প্রতিনিধি সভার পক্ষ থেকে আমার ইমাম মুয়াজ্জিন মুসলিম মানুষের পক্ষ থেকে এবং আমাদের প্রতিনিধি বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি চলছে। বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ শিক্ষকদের অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পক্ষ থেকে সারা দেশের অধিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় শুরু স্বীকৃত আজ তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। ইতিমধ্যে আপনারা মনে রয়েছেন, আপনারা জানেন, আপনারা দেখে আসছেন সারা দেশের মত বিনিময়ের সবার মধ্য দিয়ে আন্দোলনের ও কর্মসূচি ও দাবি নিয়ে তোমার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছি এবং করা হয়েছে। আপনারা অবগত আছেন গত 20শে ডিসেম্বর 2019 সালে সমাজ কল্যাণ ইউনিয়নের কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃত জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং অনলাইনে আবেদন গ্রহণ করেছে। আমি বলতে চাই উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে 2741টি প্রতিষ্ঠান আবেদন করেছে। পরবর্তীতে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই বাছাই করে 1705টি আবেদন গ্রহণ করে পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা 2019 জাতীয় স্বীকৃতি কমিটি গঠন করে অত্যন্ত সুচারুভাবে এবং তার পরবর্তীতে পদক্ষেপ করেন এই 3টি শ্রেণীতে বিভক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে যা আলহামদুলিল্লাহ আমাদেরকে আশা দেখিয়েছে। তারপরে বলেন সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত গর্বিত জীবনযাপন করছে। নিজেদের অর্থ শ্রম মেধা এবং তাদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি বলতে চাই ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১৭৫টি অনিশ্চিত প্রতিবন্ধী বিদ্যালয় কেন্দ্রভুক্তির জন্য অপেক্ষামান, তার অর্থবিধি পর্যন্ত আজকে পরিবেশ আজকের চিত্র প্রমাণ করে। সুতরাং আমি বলতে চাই ভারতের